لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا तुम्हारी है अल्लाह, तो है तारीफ पाने वाला अल्हम्दुलिल्लाह, तो है तारीफ पाने वाला अल्हम्दुलिल्लाह। रब्बिल आलमीन, सर्वजगतेर मालिक তুমি, তোমার কাছে রিজিক মাগে, তো है रिज़्क़ देने वाला अल्हम्दुलिल्लाह। अर्रहमानिर रहीम, नामटी তোমার, सिफातटी তোমার অতি চমৎকার, तो है रहम करने वाला अल्हम्दुलिल्लाह। मालिक यौमिद्दीन, दिन क़यामतेर मालिक तुम्हें কি হবে সেটা মোরা না জানি। মালিক ইয়াউমিদ্দিন, দিন কিয়ামতের মালিক তুমি, কি হবে সেটা মোরা না জানি। তো হ্যায় क़यामत करने वाला अल्हम्दुलिल्लाह। समस्त प्रशंसा तुम्हारी है मौला, तो है तारीफ पाने वाला अल्हम्दुलिल्लाह। আজকে এই মহতী সভার সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, দিন পিপাসু শ্রোতা বিন্দু, পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায় আজকে আমরা বেঁচে আছি, সুস্থভাবে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং আমরা অতি ভাগ্যবান। নাবিকুলের শিরোমণি মা আমিনার লাল, তাজেদারে মদিনী ও মাক্কি আহমদে মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দুরুদ, শান্তি, সালাম, রহমত, অসংখ্য রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদানি ইসলাম, আমি রমাদান মাসের গুরুত্ব সম্পর্কে দু চারটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আল্লাহ যতটুকু আমাকে বলার শক্তি দান করবেন আপনাদের সামনে। কারণ আপনারা শুনেছেন, জানেন যে আমার পরে জিনাকে এখানে আহ্বান করা হয়েছে, তিনি আছেন, তিনাকে যথা সময়ে এখানে আনতে হবে, তিনার বক্তব্য শোনার জন্য আমরা
যে আয়াত সূরা বাকারা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সে আয়াতের তর্জমাটা আগে আপনাদের সামনে পরিবেশন করি। আল্লাহ বলছেন, হে আমার বিশ্বস্ত বান্দারা, যারা আমার উপরে আত্মবিশ্বাস রেখেছো, আমাকে ওয়াহদাহু লা শারিক বলে, এক প্রভু এক আল্লাহ বলে, স্রষ্টা বলে যারা আমাকে মেনে নিয়েছো, চলতে ফিরতে উঠতে বসতে যারা আমাকে ছাড়া, সাহায্য চাইলে আমার কাছেই চাও, প্রার্থনা করলে আমার কাছেই করো, সাজদা করলে আমার জন্যই করো, সিয়াম পালন করলে আমার জন্যই করো, সালাত আদায় করলে আমার জন্যই করো, এইরকম মুমিনদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বস্ত বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রমজান মাসের সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষদের উপরে, হযরত নূহের উপরে, আদমের উপরে, মূসার উপরে, তোমার পূর্বপুরুষদের উপরে যেমন রোজাকে সিয়ামকে ফরজ করা হয়েছিল, তেমনি ভাবে তোমাদের এক মাসের রোজা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কেন? যাতে করে এই রমজান মাসের সিয়াম পালনের মাধ্যমে তোমরা তোমাদের গুনাহকে, তোমাদের ভুল ত্রুটিকে যেন মাফ করিয়ে নিতে পারো, পাপ মুক্ত হতে পারো, গুনাহ থেকে বাঁচতে পারো, মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন। আর সাওমের একটা মানে হচ্ছে এই জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আমি আর আপনি যদি রোজা কবুল হওয়ার যে শর্তগুলা আছে, সেই শর্তগুলা যদি আমরা পালন করে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্যই কি করি, রোজা রাখি, অবশ্যই আমরা পরহেজগার হতে পারবো এবং মুত্তাকি হতে পারবো। এটা নফল রোজার কথা বলছি আপনাকে, এটা তো হচ্ছে ফরজ। যে এক মাসের রোজা আমরা রাখছি, এটা হতো ফরজ রোজা। নফল রোজার কথা বলছি, সহিহ মুসলিমের হাদিস, একেবারে সহিহ হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি, যেই বান্দা, যে বান্দি আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায়, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি একটা দিন রোজা রেখে নিতে পারে, সিয়াম পালন করে নিতে পারে, সেটা হলো নফল সিয়াম, নফল রোজা। মা ও বোনদেরকে বলে দি, মা ও বোনেরা ভালো করে লক্ষ্য রাখবেন, এই রমজান মাস ছাড়া অন্যান্য মাসে, বিশেষ করে সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন, এই দুইটা দিনে যদি আল্লাহর জন্য রোজা রাখেন, তাহলে আপনি সারা দিনে যত কিছু আমল করলেন, কোরআন তেলাওয়াত করলেন, নফল সালাত আদায় করলেন, ফরজ সালাত আদায় করলেন, এই সমস্ত আমলগুলাকে আল্লাহর দরবারে সোমবারের দিন আর বৃহস্পতিবারের দিন আদমের সন্তান সন্ততির আমলগুলাকে আল্লাহর কাছে হাজির করা হয়, আল্লাহর কাছে উপস্থিত করা হয়, আল্লাহর কাছে পেশ করা হয়। তো আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ
কোন বান্দি, আল্লাহর কোন বান্দা একটা দিন যদি নফল সিয়াম পালন করে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি করার জন্য, তো আল্লাহ রাসূল কি বলছেন? বা'দাল্লাহ, আল্লাহ তাআলা তাকে দূরে করে দিবে, দূরে রাখবে জাহান্নাম থেকে ৭০ খারিফান। বা'দাল্লাহ আনিন নারে ৭০ খারিফান। আল্লাহ রাসূল বলছেন ওই বান্দা, ওই বান্দিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এতটা দূরে রাখবে, এতটা দূরে রাখবে, একটা মানুষ চলতে চলতে সওয়ারিতে হোক অথবা হাঁটতে পায়ে চলে হোক, এই চলতে 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 ৭০ বছর ধরে যতটা রাস্তা অতিক্রম করবে, যতটা রাস্তা পার হয়ে যাবে, অতটা দূরে আল্লাহ তাআলা ওই রোজাদার ব্যক্তি থেকে জাহান্নামটাকে দূরে রাখবে। তাহলে রোজা এবং সিয়ামের গুরুত্ব কত? আপনাকে আরেকটা হাদিস শোনাই। এই সিয়াম সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিখ্যাত সাহাবী তালহা বিন উবাইদুল্লাহ, নাম কি বললাম? তালহা বিন উবাইদুল্লাহ, আল্লাহ রাসূলের এক সাহাবী। তিনি বলছেন যে দুইজন মানুষ, ভালো করে কথাটা শুনবেন, কর্ণপাত করবেন মা ও বোনেরা, সিয়ামের গুরুত্ব কত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তালহা বিন উবাইদুল্লাহ বলেন যে আল্লাহর রাসূলের দরবারে দুইজন মানুষ আসলো একসঙ্গে। আসার পরে আল্লাহর নবীর কাছে এসে দুইজন একসঙ্গে কালেমা পড়ে মুসলমান হলো, ইসলাম গ্রহণ করলো, ইসলাম কবুল করলো। একসঙ্গে দুজন আসলো, আসার পরে দুজন ইসলাম গ্রহণ করলো, কালেমা পড়ে মুসলমান হলো। মুসলমান হওয়ার পর একজন এমন ভাবে আল্লাহর ইবাদত করতে লাগলো, যথারীতি ভাবে সালাত থেকে, সিয়াম থেকে, কোরআন তেলাওয়াত থেকে, জিকির আজকার থেকে, তওবা ইস্তেগফার থেকে, যত রকমের আমল, যত রকমের ইবাদত আছে, সমস্ত ইবাদত যথারীতি ভাবে করতে লাগলো। মানে যথেষ্ট পরিমাণে ইবাদত করলো। ইবাদত করতে করতে কোনো এক সময় আল্লাহর রাসূলের ডাক পড়েছে, যুদ্ধের ময়দানে যেতে হবে। নবীর ডাক পেয়ে যুদ্ধের ময়দানে সাহাবী চলে গেলেন। যুদ্ধ করতে 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 আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে জিহাদে চলে গেলেন। যাওয়ার পরে জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, দ্বীনের খাতিরে, দ্বীনকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তারা কত মর্যাদাবান, তাদের কত ইজ্জত, তাদের কত সম্মান, তাদের কত মর্যাদা আল্লাহর কাছে। আপনি শুনুন, সূরা বাকারাতে আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, যারা, যেই মুসলমানেরা, যেই বান্দারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে 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 শহীদ হয়ে যায়, হে দুনিয়ার মানুষেরা, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, মৃত্যু মনে করিও না। কবরে চলে যায়, কিন্তু তারা শাহাদাতের দরজা হাসিল করে, তারা ওই কবরে চলে যায়। কবরে থাকা অবস্থায় তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, বাল আহইয়াউ,
বরং তারা কবরের জগতে আলামে বারজাখে তারা জীবিত থাকে। আল্লাহ শেষখানে বলছেন ওয়ালাকিন লা তাশউরুন, কেমন ভাবে জীবিত থাকে কোন মানুষ জানে না, কারণ কবরের খবর কেউ বলতে পারবে না। মোবাইল এমনই একটা মেশিন, এমনই একটা যন্ত্র, এতে এমনই ইন্টারনেট সেট করা আছে, অনেক জিনিস আপনি মোবাইলের মাধ্যমে পেয়ে যাবেন। কিন্তু কবর এমনই একটি জায়গা, কবরের খবর আপনি মোবাইল কেন, মোবাইলের চাইতে যে উন্নত মানের মেশিন আছে সে দিয়েও আপনি পাবেন না, পাত্তা পাবেন না কবরে কার কি হচ্ছে। নবীও জানতেন না কবরে কার কি হচ্ছে, যতক্ষণ আল্লাহ ওয়াহি করে না জানিয়েছেন আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বিশ্বের নবীও বলতে পারেননি, বা তিনিও জানতেন না, ফেরেশতারাও জানতেন না। আল্লাহ যতটুকু যাকে জানিয়েছে ততটুকুই জানে। তো আলামে বারজাখে কে কি অবস্থায় থাকে আল্লাহ ছাড়া জানে না। জীবিত, আল্লাহ বলছেন জীবিত থাকে, কিভাবে জীবিত থাকে অন্য আয়াতে আছে, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রুজি দেওয়া হয়, বালহুম ইউরজাকুন, কোরআনের শব্দ, তাদেরকে কি করা হয়, রুজি দান করা হয়। তো কেমন আহওয়ালে বারজাখে, কবরের জীবনে, কবরের জিন্দেগিতে কেমন ভাবে মানুষ জীবিত থাকে এ কথাটা আল্লাহ জানেন, আমরা জানি না। তো শহীদের দরজা এত মানে উন্নত মানের, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের পজিশন, আল্লাহ বলছেন তাদেরকে মৃত্যু বলিও না, তারা জীবিত থাকে কবরে। তো এই লোকটা শহীদ হয়ে মারা গেল, শহীদ হয়ে গেল আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। আর তার সঙ্গে যে লোকটা ইসলাম কবুল করেছিল আল্লাহর রসুলের কাছে গিয়ে, সেই লোকটা আমল করতেন, ইনিও ভালো যথেষ্ট আমল করতেন, কিন্তু ওই লোকটা যে শহীদ হয়ে মারা গেল তার তুলনায় এর আমলটা কিছু কম ছিল, বুঝতে পারলেন? কিন্তু শহীদ হয়ে যে লোকটা মারা গেল 1 বছর আগে মারা গেল, আর তারপরে 1 বছর পরে এই লোকটা মারা গেল। তো তালহা বিন উবাইদুল্লাহ তিনি বলছেন যে আমি স্বপ্নে দেখলাম, কথাটা একটু ধ্যান দিয়ে শুনবেন, কাজে আসবে ইনশাআল্লাহ। তালহা বিন উবাইদুল্লাহ বলছেন আমি স্বপ্নে দেখলাম যে লোকটা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মারা গেল, আর দুনিয়াতে যত রকমের আমল ছিল কোনো এমন আমল ছিল না যে আমল করেনি, বরং তারপরেও এই লোকটা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করলো। অথচ তারপরে যেই লোকটা মারা গেল সাধারণ ভাবে তার মৃত্যু হলো, যেমন মানুষের মরণ হয়, যেমন মানুষের মৃত্যু হয়, তেমনি ভাবে তার মৃত্যুর সময় হলে সে মারা গেল। কিন্তু আমি আশ্চর্য স্বপ্নে দেখলাম কি, যে এই দুইজন লোকের মধ্যে যেই লোকটা পরে মারা গেল এই লোকটা যেন শহীদ ব্যক্তির আগে যেন জান্নাতে চলে গেল। শাহাদাত বরণকারী লোকটার আগে এই লোকটা জান্নাতে গেল। সাহাবায়ে কেরামদের সামনে তালহা বিন উবাইদুল্লাহ বলছেন আমি আমার এই স্বপ্নটা, স্বপ্নের কথাগুলা বাকি সাহাবীদের কাছে আমি রাখলাম, পেশ করলাম, তাদেরকে শোনালাম এই আশ্চর্য ঘটনা, এই আশ্চর্য স্বপ্নের কথা আমি তাদের সামনে ব্যক্ত করলাম। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মায়েরা বোনেরা, এই সংবাদ, এই স্বপ্নের কথা নবীর কাছে পৌঁছানো হলো। নবী আমার শুনলেন,
নবী শোনার পরে বললেন, ওরে আমার সাহাবীরা শোনো, এখানে কোনো আশ্চর্য হওয়ার কারণ নাই, আশ্চর্য হওয়ার কারণ নাই। কারণ যেই লোকটাকে দেখেছো আগে জান্নাতে গেল, শাহাদাত বরণকারীর আগে জান্নাতে গেল, জান্নাতে গেল, এই লোকটা ওই লোকটার চাইতেও বেশি নেকি কামিয়েছে, বেশি নেকি কামিয়েছে। এর মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়েছে। কি বলে যে এই লোকটা আলাইসা কাদ মাকাসা বাদাহু সানাতান ফাআদরাকা রামাদানা ফাসামা। কিন্তু তোমরা কি জানো, ওর পরে যে সাহাবীটা মারা গেল, 1 বছর পরে মারা গেল, এই লোকটা রমজান মাস পেয়েছিল, কিন্তু শাহাদাত বরণ নামাজ পড়েছে, আর সালাতুল আওয়াবিনের নামাজ পড়েছে, সালাতুত তাসবিহ নামাজ পড়েছে, যত রকমের নফল নামাজ সব নামাজ পড়েছে, যত রকমের নফল রোজা সব আদায় করেছে। এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদাকে শাহাদাত বরণকারী ব্যক্তি, এটা একটা এমনই আমল। আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে বলছেন আল্লাহর রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যাতে করে আমি অতি সহজে জান্নাতে চলে যাই, যাতে করে আমি অতি সহজে জান্নাতে চলে যাব। এমন একটা আমলের কথা আপনি আমাকে বলে দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ও সাহাবী শোনো, আলাইকা বিসিয়ামে, তোমাকে রোজা পালন করতে হবে, বেশি বেশি করে সিয়াম পালন করতে হবে। তাহলে সিয়ামের কত গুরুত্ব, আর এই রমজান মাসের গুরুত্ব কত জানেন? আপনি হজ করতে পারেননি, হজ করার শক্তি হয় না, টাকা হয় না, পয়সা হয় না, এতটা টাকা আপনি জোগাড় করতে পারেন না, 5 লাখ 6 লাখ টাকা জোগাড় করতে পারেন না। আপনার 1 লাখ টাকা যদি কোন রকম ভাবে জোগাড় করতে পারেন, আর রমজান মাসে যদি একটা উমরা আদায় করে নিতে পারেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে যদি কোনো মানুষ একবার উমরা করে নিতে পারে, তো তাআদিলু হাজ্জাতান, তাহলে ওই লোকটা একটা হজ করার সমান নেকি পেয়ে যাবে, সওয়াব পেয়ে যাবে। তাহলে রমজান মাসের সিয়ামের কত গুরুত্ব আছে। আর একটা হাদিস বলে দিয়ে আমি আমার বক্তব্যকে একদম শেষ করার চেষ্টা করব, ইনশাআল্লাহ ইতি করার চেষ্টা করব, কারণ সময় তো আমাদের হাতে খুব কম। মাওলানা সাহেবকে যথা সময় এখানে আনবই ইনশাআল্লাহ। হাদিসটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু আমালি বিনে আদমা, আদমের সন্তান সন্ততির যতগুলো আমল আছে, অন্যান্য আমলগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যম দিয়ে তাদের নেকিগুলো লেখান। ফেরেশতাকে বলেন, তোমরা এই নেকি লেখো, নামাজের নেকি, কোরআন তেলাওয়াতের নেকি, আর কিছুর নেকি ফেরেশতারা লেখেন, আল্লাহর অর্ডারই লেখেন। কিন্তু আল্লাহর নবী বলছেন, ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা, আপনি একটা ভালো কাজ করলেন, ওই ভালো কাজের বিনিময়ে আপনি কি করলেন, একটা নেকি পেলেন, ওই একটা নেকি বাড়তে বাড়তে 10 হলো, 10টা বাড়তে 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 700 পর্যন্ত হয়ে গেল। ইলাস 700 যায়ফিন, 700 পর্যন্ত নেকি আপনি পেয়ে গেলেন। যখন একটা নেকির কাজ করবেন, ওই নেকিটা বাড়তে 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 700 পর্যন্ত চলে যাবে। কিন্তু
ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা, হাদিসে কুদসি আল্লাহ নিজে বলছেন। এই রোজা সিয়ামের গুরুত্ব কত আল্লাহ নিজে বলছেন, এটা হাদিসে কুদসি। আল্লাহ বলছেন ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সাওম, কিন্তু রোজা ছাড়া, সিয়াম ছাড়া, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলছেন শুধুমাত্র সিয়াম, শুধুমাত্র রোজা, রোজাটা হলো আমার জন্য। এই সিয়ামের নেকি আমার বান্দা বান্দিরা যত পায়, আমি ওই নেকিগুলো নিজের ইচ্ছা মতো দিই, কোনো ফেরেশতার মাধ্যমে আমি তাদেরকে দান করি না নেকিগুলো, বরং আমি আল্লাহ যতটা ইচ্ছা, যাকে যতটা সওয়াব নেকি দেওয়ার ইচ্ছা, আমি আল্লাহ মন ভরে জি ভরে তাদেরকে নেকি দান করি। গাড়ির গাড়ি, টলির টলি নেকি আমি দান করি। আল্লাহ বলছেন ইল্লা সাওম ফাইন্নাহু লি, সে রোজা আমার জন্য, ও আনা আজিজি বিহি, তার বদলা আমি দান করি। কেন? ইন্নাহু ইয়াদাউ তুআমাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, আল্লাহ বলছেন কেন যে আমার বান্দা কত আমাকে মেনে চলে, কত আমার বিবি নিজের জন্য হালাল, অথচ এই হালাল জিনিসটাকে আমার হুকুম পালন করার উদ্দেশ্যে কি করে, নিজের বিবিকে স্পর্শ করে না, নিজের বিবির সঙ্গে মিলন করে না, নিজের, এটা আল্লাহর বিধান, আমাকে মেনে চলতে হবে। হালাল জিনিস হলে আমার এই সাহারি খাওয়ার পর থেকে নিয়ে একেবারে ইফতার পর্যন্ত আমার জন্য এই কাজ হারাম, খাদ্য হারাম, পান করা হারাম, এগুলো সব আমার জন্য হারাম। তো আল্লাহ বলছেন আমার উদ্দেশ্যেই কি করে ও, মানে এই খাবারগুলোকে চাইছি না। খুব ভালো ভালো কথা আছে, তবে একটা কথা আপনাকে বলি, মা ও বোনেরা, এটা খুব বড় জিনিস। এই যে কোরআন মাজিদ সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় আমার কি রেখেছে আল্লাহ, উপহার রেখেছেন এই যে ব্যক্তি আগে জোহরের আগে, নামাজ শুরু হওয়ার আগে, ফরজের আগে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করবে, আর পরে 2 রাকাত আদায় করবে, মাগরিবের পরে 2 রাকাত আদায় করবে, এশার পরে 2 রাকাত আদায় করবে, ফজরের আগে 4 রাকাত আদায়। যে হাদিসে বলা হয়েছে 4 আগে, জোহরের নামাজ শুরু হওয়ার আগে 4 রাকাত সুন্নাত, আর পরে 4 রাকাত সুন্নাত যে আদায় করবে, এর জন্য আরো বড় ধরনের উপহার রয়েছে। আল্লাহ রাসূল বলছেন মান হাফাদা আলা 40 ক্বাবলা যুহরি ওয়া 40 বাদাহা, কোথা থেকে বাঁচিয়ে নেবেন। আল্লাহু আকবার। 4টি খেয়ে নি, ব্যাপার নাকি? এই তো এই সুন্নাতগুলো যদি আমরা এই রমজান মাসে ভালো করে আদায় করি, আসরের আগে 4 রাকাত আপনি নফল আদায় করতে পারেন। এবারে আজান হয়েছে, মসজিদে গেলেন, টাইম আছে, তাহলে আসরের আগে তো কোনো সুন্নাত নাই, পরেও দয়া করে যে ব্যক্তি আসরের নামাজ, আসরের সালাতের আগে 4 রাকাত নামাজ পড়বে, তাহলে আমার হাতে নেকি দান। কোরআন আপনি পড়বেন এই আশা রেখে আল্লাহর কাছে যে আল্লাহ আমি তোমাকে ভেবে, তোমার উদ্দেশ্যে, তোমাকে রাজি খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করছি। আল্লাহ তুমি আমাকে অঢেল নেকি দান করিও, মন ভরে তুমি আমাকে নেকি দান করিও। আল্লাহ অবশ্যই দিবেন, আল্লাহ আপনাকে অবশ্যই নেকি দিবেন। তাহলে কোরআনটা আমাকে কি করতে হবে? বেশি বেশি করে পড়তে হবে, আর তার সঙ্গে এই মাসে বেশি বেশি করে দান খায়রাত করতে হবে, সাদাকা করতে হবে, খায়রাত করতে হবে নিজের জীবনের জন্য। মা মরে গেছে, বাবা মরে গেছে, তিরমিজিতে হাদিস আছে কবুল হবে, এবং দুয়ার বিনিময়ে আল্লাহ, আপনি যার জন্য দোয়া করছেন আল্লাহ তাকে রক্ষা করবে, তার কবরের আযাবকে হালকা করবে। তা আপনার বাপ হোক, আপনার মা হোক, আপনার ভাই হোক, আপনার বোন হোক, আপনার স্ত্রী হোক, আপনার দাদা দাদি, যে কেউ আছে কবরে, তার জন্য, তার উদ্দেশ্যে দোয়া যদি আপনি করেন,
তার কবরে দোয়া সওয়াবটা পৌঁছাবে এবং তার কারণে আল্লাহ তার কবরের আযাবকে দূর করবে। আর একটা কি, ওয়া সাদাকা, আপনি তার মাইয়েতের পক্ষ থেকে যেটা আপনি দান করবেন, এই দানের সওয়াবটা তার কবরে পৌঁছাবে। এই দানের কারণে আপনি যদি দান করেন, আপনার দাদা দাদি নানা নানি স্ত্রী আত্মীয় স্বজন যত নীরব কবরে চলে গেছে তাদের জন্য যদি আপনি দান করেন, এই দানের সওয়াব সে পাবে এবং দানের কারণে সে কবরের আযাব থেকে নিষ্কৃতি পাবে, নাজাত পাবে, পরিত্রাণ পাবে। তো আমি আর বক্তব্য লম্বা করছি না, একেবারে 15 মিনিটের মধ্যেই কাজ শেষ করতে হবে। আপনাকে হিসাবটা শুনিয়ে দিলাম। আর আব্দুল ওয়াহাব যে রোজা ইফতারি করিয়েছে ওটা হিসাব ধরবো না, সেটা ও করেছে। হ্যাঁ, এবার আমরা আল্লাহকে ভেবে এ রমাজান মাসে একটু মন খুলে প্রাণ খুলে দানগুলো করব, ইনসাফ বিচার করে। কাউরির অভাব নাই আল্লাহর রহমতে। আল্লাহু আকবার। আপনারা কি মনে নেই এই চৈত্র মাসে, বৈশাখ মাসে আল্লাহু আকবার, আরে সকালে ম্যাসের আর ওই কাঠখোলার মুড়ি খেয়েছি না খাইনি? খেয়ে থেকেছি। দুপুরে অল্প 4টা ভাত, তবুও মায়েরা না খেয়ে থেকেছে। ছেলেদেরকে খাইয়ে মানুষ করেছে, বাবা খায়নি, আপনাকে খাইয়ে মানুষ করেছে। অনেক সময় রাত্রিবেলায় খাবার নাই, ঘাঁটি রান্না করে খাইয়েছে মা, রুটি পাকিয়ে খাইয়েছে। এমন কিছু অভাব ছিল বাড়িতে, প্রত্যেকের বাড়িতে। জমি থেকেও অভাব, ফসল হয় না। সেই ঘাঁটি আর রুটি খেয়ে মানুষ হয়েছে আমরা। সেই মা কবরে চলে গেছে, সেই বাবা, সেই দাদা, সেই দাদি, নানা আমাদেরকে সুখী রেখেছে। অভাব কিছুই নাই। যাদের জমি নাই তারাও সুখী, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের এই সমস্ত ভাইয়েরাকে, বাপজানেরাকে, মোহনাবাসীকে আল্লাহ তুমি সুখে রাখো। অত্র এলাকার মানুষ সকলকে আল্লাহ তুমি সুখে রাখো রব্বুল আলামিন। বেশি বেশি করে তারা যেন দান করতে পারে, এটাই আশা রাখছি। কে এমন বান্দা আছেন 1000 টাকা দেবেন? মাশাআল্লাহ, আমার ভাই হবিবুর রহমান, আমার কাকি যান, আল্লাহ রক্তের কাকি নয়, অথচ আমরা নিজের কাকি মনে করি। তিনি অসহায় অবস্থায় একেবারে দুর্বল, কমজোর হয়ে গেছেন, বয়স হয়ে গেছে। আর আমার ভাগ্নি মারা গেছে, তার জন্য এটা কেটে তোমার আচ্ছা, মাশাআল্লাহ। আব্দুল ওয়াহাব 1000 টাকা। আমার ভাই নাজির হোসেন, খুবই তো সুখী ভাই নাজির হোসেন ভাই, আর 500 টাকা দিয়ে দিবেন তো। নাজির হোসেন ভাই আমার 500 টাকা, মাশাআল্লাহ। তো একবার ক্লিয়ার, মাওলানাকে দিয়ে দেবো। আচ্ছা, 500 টাকা বাদিরউদ্দিন, লেখা দাও। বাদিরউদ্দিন 500 টাকা। কলিমউদ্দিনের ছেলে, আমার পড়োশি কলিমউদ্দিনের ছেলে বাদিরউদ্দিন, 500 টাকা। আচ্ছা, বাদশা বাবা নাদিনের ছেলে, 500 টাকা। তাড়াতাড়ি তুমি মোহাম্মদ মাইনুল 500 টাকা দিয়েছে দাদা দাদির জন্য। দাও ফটাফট। তোমার নাম কি? কার ছেলে? শীষ মোহাম্মদ কোথাকার? উত্তরপাড়া শীষ মোহাম্মদের ছেলে তুমি? ওই আর ভাই ফটিকের ভাই ফিটুর ভাই, মাশাআল্লাহ 500 টাকা আমার লাতি দিয়েছে। হ্যাঁ, এটা কে? সেকান্দর। এ বাজি, তুমি যে কইছিলে 1500 টাকা দিব, তুমি তো কালকে বলেছিলে। সেকান্দর 1000 টাকা, 500 টাকা লিখে দাও। সেকান্দর তৈয়ব আলী, আজি তৈয়ব বাপের নাম, তো 500 টাকা লিখে দাও। তাহলে 1000 টাকা, 500 নগদ, 500 বাকি। খুব তাড়াতাড়ি।
ইয়া ইলাহাল আলামিন পারওয়ানানি নীরব কবরে চলে গেছে, রব্বুল আলামিন তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ কবরের আযাবকে দূর করে দাও। আল্লাহ তাদের সকলকে জান্নাতবাসী করো। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আমিন সুম্মা আমিন। ও রাফিক, বেটির বিয়ে দেশে টাকার অভাব, যাই হোক চাপ দিব না, 500 টাকা একটা কাজ করতে হবে বাজি, আমার মাওলানা সাহেবকে খালি গাড়ি ধরিয়ে দিতে হবে। যদি চলে যান, আর থাকলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, আর যদি মাওলানা চলে যান তাহলে পরে কমসে কম ওই যে আছে না টুল ট্যাক্স, ওখানে কালাম 500 টাকা, আর একজন মেয়ে ছেলের পক্ষ থেকে 100 টাকা, রাফিক আলম 500 টাকা, আর আব্দুর রব উর্ফে ভোলা 1000 টাকা। হ্যাঁ, তোর নাম কি বাজি? রফিকুল, শফিকুল, নুরুল সাহেবের ছেলে, আমার সোন ভাই নুরুলের ছেলে শফিকুল 500 টাকা দাও ফটাফট। তোমার নাম কি? তারিকুল আলম 200 টাকা দাও। এই কি না, হবে না, হবে না, হবে না ভাই, 2000 দাও। তোমার নাম কি? দোষ ভুলে গেছি। হারুন, এত বড় বাদশা তুমি, আর হারুন বাদশাহ তুমি 1000 টাকা দিছো। হারুন ভাই আমার 1000 টাকা। এই মা বোনেরা যাবেন না, আর দানগুলো একটু মন মতো করেন, একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ মাশাআল্লাহ, মা বোনদের পক্ষ থেকে আমি তো ওরাকে বলেছি দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। আল্লাহ তাদেরকে আমেলা সালেহা, আল্লাহ আবেদা বানিয়ে দাও। ইয়া ইলাহাল আলামিন পরওয়ারদিগারে আলাম, তাদের স্বাস্থ্য শরীরকে ভালো রাখো। আল্লাহ তাদের গায়ে শক্তি দাও। রব্বুল আলামিন ভালোভাবে সালাত আদায় করতে পারে, সিয়াম পালন করতে পারে, দান খায়রাত করতে পারে। রব্বুল আলামিন আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, স্ত্রী, অনেকেরই ভাই বোন, মা বাবা মারা গেছে, স্ত্রী মারা গেছে। আল্লাহ যে যে উদ্দেশ্যে দান করেছে মাওলা, সকলের উদ্দেশ্যে তুমি কবুল করে নাও। আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আমিন সুম্মা আমিন। শামসুদ্দোহা ভাই আমার একটু অভাবী, ভাইয়ের মধ্যে তো 250 টাকা দান করেছে। ইয়া ইলাহাল আলামিন তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কার ছেলে তুমি? তুমি কার ছেলে? সহিমউদ্দিনের ছেলে। বাড়ি তো বক্স, আর ট্রাক্টর আছে একটা হ্যান্ডটা, আর ইওলে হেনে কি দাও হারভেস্টার, এটা তো হবে না ভাই। 500 টাকা পরে দেখে নাও। সহিমউদ্দিনের ছেলে 500 টাকা লিখে দাও না, সহিমউদ্দিনের ছেলে 500 টাকা। হ্যাঁ নাম আমি যাই না, তো ও লিখবই তো, ওটা তো ছাড়া পড়বে না ইনশাআল্লাহ, দাগ মারা আছে, খতিয়ান নম্বর দেওয়া আছে। তো সহিমউদ্দিনের ছেলে 1000 টাকা, 500 নগদ, 500 টাকা বাকি, আর একজন মা বোনের পক্ষ থেকে 100 টাকা দান। মাশাআল্লাহ, ইয়া ইলাহাল আলামিন পরওয়ারদিগারে আলাম, এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। আল্লাহ ঈমান আমলের মাধ্যমে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখো। রব্বুল আলামিন যেই দিন মারা যাবে, আল্লাহ কালেমা পড়তে পড়তে যেন মারা যায়, তার আখেরের শেষের আমলটা যেন ভালো হয়। আমিন সুম্মা আমিন। তুমি আব্দুল মাজিদের ছেলে নাকি? হ্যাঁ, সামাদ আলীর ছেলে, বাড়ি কোথায়? আর তো ওটা তো কছি আব্দুল মাজিদের ছেলে। এই 400 কেন হে? আল্লাহ লাতি কেমন হে? 600 লিখতে রে খেপা, কোন টাকা দেখ তো 1000 হবে না খেপা না। 600 টাকা লেখো, 400 টাকা নগদ, 600 টাকা বাকি। আব্দুল মাজেদের ছেলে সামাদ আলী, আব্দুল সামাদ। হ্যাঁ আচ্ছা, মাইনুল হক আমার মামা এখন অভাব, বেটির বিয়ে দিয়েছে, যার জন্য 100 টাকা দান করেছে। মাশাআল্লাহ। এটাকে হ্যাঁ তোয়েবের পোতা 100 টাকা না 200 টাকা হে? 200 টাকা। ও আমার মামু একটু কম হে, আল্লাহ 1000 টাকা হতো ভাই। জোসো আসেনি? জসিমউদ্দিন আসেনি? মাশাআল্লাহ, আমার ভাগনা ফজলুর রহমানের ছেলে 500 টাকা দান করেছে। আমার হাতে
আরো 1000, 500, 200, 100 করে দান করেছে। ইয়া ইলাহাল আলামিন পারওয়ারদিগারে আলাম সকল যুবক ভাইদেরকে আল্লাহ, বাবাজিদেরকে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দান করো, সকলকে মসজিদ মুখী বানিয়ে দাও, বেশি বেশি করে আমল করার তৌফিক দান করো। কারণ যখন মুসলমানেরা বেশি বেশি করে আমল করবে তখন সারা পৃথিবী তাদের আমলের ইমানের ভয়ে যেন থরথর করে কাঁপবে। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও। আলতাফ হোসেন, ওপারের আলতাফ হোসেন, আলতাফ হোসেন আমার লাতি, আলতাফ হোসেন 500 টাকা। ইয়া ইলাহাল আলামিন এই দানগুলিকে তুমি সাদর গ্রহণ করো। আল্লাহ সকলকে দীর্ঘজীবী করো, আল্লাহ হায়াত দারাজ করো, জীবনের সমস্যা দূর করো, ঈমান আমলের মাধ্যমে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখো। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আমিন। তাড়াতাড়ি করেন। আর যারা মনে করেছেন মাওলানা সাহেবের হাতে দিব, এই নানা আপনি একটু উঠেন, চট করে উঠেন। 500। আরে মডল কই? মডল মডল কার 1000? নানা ওকে চাপায় না, একটু নরম মানুষ। মাশাআল্লাহ। আমার মানে আলমগীর, তো আলমগীর বাবলু উর্ফে বাবলু, হার্ডওয়ার দোকানদার, রড সিমেন্টের দোকানদার বাবলু আমার নাতি 10 ব্যাগ সিমেন্ট দান করেছে মসজিদে। ইয়া ইলাহাল আলামিন পারওয়ারদিগারে আলাম এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ সকল দানকে তুমি সাদর গ্রহণ করো। আল্লাহ তার ব্যবসা বিজনেসে বরকত দাও। আর একজন 200 টাকা দান করেছে, আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করো। আল্লাহ তাকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোনের দান কিন্তু খুব কমই হলো, একটাও এরকম মহিলা নাই 500 টাকা দেওয়ার মতো। অনেক আছে, এত কেনা বকিলি। অনেক মা বোনের টাকা আছে, অসুবিধা নেই। ও আচ্ছা আচ্ছা, মা তোমার কাছে আছি, ফের আমার ভাবি হলো। আচ্ছা, আব্দুল ওহাবের মা 500 টাকা দান করেছে মা বাপের জন্য। নাজিরের ছেলে মনসুর আলী, নাজিরের ছেলে 500 টাকা। মাশাআল্লাহ। লিখে নাও, নাজিরের ছেলে। আর কে? জাকির হোসেন। কোন জাকির? আরে বাবা, আচ্ছা, আরে বাবা আমার শোন ভাই জাকির হোসেন 500 টাকা। কে? হাবিবুর রহমান, জাকিরের বাপ। হাবিবুর রহমান ওরফে মিন্টু, বাবা জীবন আমার 500 টাকা দিয়েছে। আর একজন 100 টাকা। মাশাআল্লাহ। 500 200 করে। ওখানে নাম লেখাছো? মোহাম্মদ ইউসুফ 500 টাকা। মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইউসুফ সাহেব 500 টাকা। আল্লাহ 500 500 করে কয়েকজন দান করেছে, 200 টাকা, 100 টাকা। যে সমস্ত তোমার বান্দারা দান করেছে আল্লাহ এই সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ সকলকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। বাড়ি কোথায়? কার ছেলে? ওই আজহার দক্ষিণ পাড়া। তুমি দিলে না, তোমার বাপ দিলে? আচ্ছা, তোমার বাপ তাহলে খালি আছে। হ্যাঁ, তো ওই যে নানা আমার বসে আছে, আজহার আলীর ছেলে 500 আর আজহার আলী 500, বাপ বেটা মিলে 1000 টাকা। সোজাসুজি হিসাব লিখবো না দিবেন? লেখা দাও। আজহার আলী দক্ষিণ পাড়া, আজহার আলী 500 টাকা। আর তার ছেলে নগদ দিয়েছে 500 টাকা, 1000 টাকা। মাশাআল্লাহ। ইয়া ইলাহাল আলামিন, আল্লাহ তাদের উভয়ের দানকে তুমি কবুল করে নাও। যেমন বাবা তেমন ছেলে, 2 বাবা এবং ছেলে মিলে 1000 টাকা দান করেছে মাওলা। এই দানকে তুমি সাদর গ্রহণ করো। আল্লাহ তাকে দীর্ঘজীবী করো, জীবনের প্রভুর নামটি ভুলো না। এটাকে এটাকে কার? এটা জি 750 মানে দান করেছে, তার নিয়াত উদ্দেশ্য। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। এবারকার হয়েছে
মা বোনদের পক্ষ থেকে 1400 কত টাকা এসেছে, আল্লাহ এই দানকে তুমি কবুল করে নিও। ইয়া ইলাহাল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আমার মা বোনেরা কত সুন্দর, আল্লাহ মসজিদকে কত ভালোবাসে, দান করতে কত ভালোবাসে। রাসূলুল্লাহর যুগে সাহাবায়ে একরামের স্ত্রীরা যেমন, আমিন সুম্মা আমিন। জামিরুল, আচ্ছা আচ্ছা, কলিমউদ্দিনের ছেলে জামিরুল ইসলাম 500 টাকা বেটার নামে আর বাপের নামে। মাশাআল্লাহ, জামিরুল ইসলাম 500 টাকা দান করেছে মাওলা। তার বাবা নীরব কবরে চলে গেছে কলিমউদ্দিন সাহেব, এবং তার বাবার জন্য তার ছেলের জন্য এই দান করেছে মাওলা। এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। রব্বুল আলামিন তার বাবাকে কবরের শাস্তি থেকে, কবরের আযাব থেকে, কবরের মুসিবত থেকে আল্লাহ তুমি তাকে তুমি নাজাত দান করো। ইয়া ইলাহাল আলামিন তার ছেলেকে ক্ষমা করো। ইয়া ইলাহাল আলামিন বাড়িতে যদি কেউ অসুস্থ অবস্থায় থাকে তাদের অসুখকে ভালো করে দাও। আজবিল বাসরাব বান্নাস ওয়াশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। কেডরে কতা এই 310 টাকা মোশাররফ হোসেন 310 টাকা দিয়েছে। আমার ভাগনামিন পরওয়ারদিগার আলম, আমার ভাইজান সর্দার সাহেবের দানকে তুমি কবুল করে নাও। 200 টাকা নগদে আর 300 টাকা বাকিতে আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আমার ভাগনার ছেলে মোশাররফ হোসেন 310 টাকা পাঠিয়েছে মাওলা, এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে তুমি দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জি কার মাসরুরে আল্লাহ, শোনো শোনো, একটু খাড়ো হও, লোকটি দেখুক আগে, দেখে কি যে বলবে। আমি তো কিছু বলবো না। হ্যাঁ, তা আমি মনে করছিলাম 5000 নাকি বলবে, ফসকে গেছে 500 টাকা। হ্যাঁ, এটা কি হয়? 1000 টাকা দিতে হবে। মাশাআল্লাহ, মাসুদুল আলম ডাক্তার, মাসুদুল আলম 1000 টাকা। মন খুশি করে লিব, রাগ করে লয়, দিবে তো ইনশাআল্লাহ। কহো ইনশাআল্লাহ। 1000 টাকা ডাক্তার মাসুদ, 1000 টাকা। এটা আমার নানা আব্দুল বাসির। হ্যাঁ, মাশাআল্লাহ। গরিব হলে কি হবে? রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল গিনা গিনান নাফস, যাদের অন্তর হলো ধনী তারাই হলো আসলে ধনী। গরিব হলেও দান কিন্তু গরিব নয়। সুবহানাল্লাহ। আব্দুল বাসির সাহেব 700 টাকা দান করেছে, এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার স্বাস্থ্য শরীরকে ভালো রাখো, কামাইতে বরকত দাও, ঈমান আমলকে তার বৃদ্ধি করো। রব্বুল আলামিন আত্মীয় স্বজনকে ক্ষমা করো, নীরব কবরে যারা চলে গেছে তাদেরকে ক্ষমা কর আল্লাহ, তাদের ক্ষমা করো, তাদের সকলের কবরকে প্রশস্ত করো। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন সুম্মা আমিন। এবার 2 ভাই আমার আছে, আমার বড় ভাই সিরাজউদ্দিন যিনি হজে যাচ্ছেন, আর আসগরউদ্দিন 1000 টাকা। 5000। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার ভাই সিরাজউদ্দিন সাহেব হজে যাচ্ছেন, 5000 টাকা বাপ মায়ের জন্য কত কষ্ট করেছে আমি কি দেখিনি? আল্লাহু আকবার। আমার খালা কত যে কষ্ট করেছেন, আর কষ্ট করে ছেলেদেরকে মানুষ করেছেন। মা বলে মনে পড়েছে, বাবা বলে মনে পড়েছে। আর কার দোয়াতে কোন ছেলে ভালো থাকে? মা বাবা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। তাই ইয়া ইলাহাল আলামিন পরওয়ারদিগারে আলম, আমার বড় ভাই সিরাজউদ্দিন সাহেব এই মসজিদে 5000 টাকা দান করেছে। বাবা নাই, মা নাই, তারা নীরব কবরে চলে গেছে। আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো, আল্লাহ তাদের কবরগুলি করে। আমিন সুম্মা আমিন। আচ্ছা, তো যাই হোক, আর লম্বা করছি না। মহিউদ্দিন ভাই মন্ডল সাহেব বাকি থাকলেন। হ্যাঁ, এটা আমার নজরে আছে। ভাই মহিউদ্দিন সাহেব, মন্ডল সাহেব গাড়ি দিবে 500। তার উদ্দেশ্য কবুল করো, তার মাসির কবরকে প্রশস্ত করো, উজ্জ্বল করো, নূরে মানাওয়ার করো। রব্বুল আলামিন তাকে ক্ষমা করো। আল্লাহ যে দান করেছে আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এটাকে
কয় টাকা আছে? 300 টাকা। একটা ছোট্ট ছেলে, আব্দুল ওয়াহাবের ছেলে নাকি, আব্দুল ওয়াহাবের ছেলে 300 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আমি খুব তাড়াহুড়ো করে যেভাবে যতটা পারলাম আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই রমাজান মাসের সুষ্ঠুভাবে যেন আমরা সিয়ামকে পালন করতে পারি, আর বেশি বেশি করে দান খায়রাত করতে পারি, বেশি বেশি করে নফল আদায় করতে পারি, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক প্রদান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।